2 জায়গা কাটছি আপনার 8 জায়গা পানি চলে গেছে গিয়া সামনে পানি আইয়া আমরা বাড়ু আবার খাইছে খাইসনা খাইছে বড় হাওয়া খাইছে সব 3টা আবার খাইয়া গেছে এই পানি উঠে যদি ডাইরেক্ট যাইতে খুশিয়ার রাখতে এখানে ডারমিনে আমরা বাসে কিলোনে কয়েছে যদি তাই একটা ব্রিজ করছেন কয়েছে দিয়ে যদি টাইম কইয়ে কইছিল খালা কুত্তা টাইম তো ফাইলে না এই সময় মারা গেল আব্দুল ভাই যদি পুরা হেল্প করো এমপির মাধ্যমে যদি একটা কাজ করিলেন যে খেলাটা কুদা হয়ে যাচ্ছে অনেক মানুষ হচ্ছে প্রায় 4-5 লাখ মানুষ 4-5 লাখ মানুষ বাঁচবা তো এখন যে আইসন তাই যদি দয়া করো যে কৃষক প্রায় 1 লাখ মানুষ বাঁচবো এখানে 1 লাখ দর্শক বারুয়ার হাওরে প্রায় অবস্থা খুব একটা ভয়াবহ। এই মুহূর্তে আমি তপকান্তেশ দ্বীপ রয়েছি। এখানে আসলে প্রত্যেকটা কৃষকের 5 কিয়া 7 কিয়া 10 কিয়ার জমি ইতিমধ্যে রয়েছে যে পানির তলে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সালেপুরের আমাদের লাল চাষার কিন্তু আসলে প্রায় 7 থেকে 8 কিয়ার জমিন পানির তো নিচে চলে গেছে ইতিমধ্যে। চাষা একটু আমি কথা বলার চেষ্টা করবো যদি এখানে রাখেন। আসলে বর্তমানের অবস্থা আসলে আপনার কতটুকু জমি এবং কতটুকু আপনার বর্তমানে আপনি কেটেছেন আসলে? 2 জায়গা কাটছি আপনার 8 জায়গা পানি চলে গেছে গিয়া সামান্য একটা জায়গা যদি বাড়ুয়া খাল খুদাও দিত এই পানিটা খুশিরাতকে পড়ে যায় খুশিরাত পড়ে যায় এই পানি সামান্য অল্প পানি নিয়ে দান খাইয়া গেছে একটু যে এগুলো দায়ী খেয়ে আসলে মনে হয় এগু যদি সরকারি ভাবে যদি অতটা খারাটা খুদাও দিত গিয়া অল্প পয়সা লাগবে প্রায় 10-12 লাখ টাকা হইলে গিয়া খুশিরাত যাইব কি পানি উঠাই। আর ধন্যবাদ। আমরা যেটা জানতে পারলাম আসলে তিনি যেটা বলেছেন তিনি হচ্ছে যে আব্দুল হক সাহেব যদি একটু লক্ষ্য করেন এদিকে একটু খেয়াল রাখেন তাহলে অবশ্যই এটা সম্ভব। তো আমরা আরো একটু জানার চেষ্টা করব এখানে আসলে তিনি বর্তমানে ধান কাজ করতেছেন। তিনি আসলে বৈশাখের সময় এখন তো কাজের সময়। আমরা আবারও একটু কথা বলার চেষ্টা করবো এদিকে একটু কাছে আসলে আসলে বর্তমানে এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় যদি জানতে চান। এখানে যদি ওই খালাটা খুদা হয়ে যায় খুশিরাত পানি পড়বে এখানে ধান বাঁচবো প্রায় 200-300 কের জায়গা আছে বাড়ুয়ার আরো আছে এরপরে পইলেও পড়বো হাইলুনা জায়গা হয়ে যাব গিয়া পানি যদি খুদা হয় খুচরা যদি পানি উঠান যায় কিনা নি হাইলুনা হয়ে যাব গিয়া বরুখাত করা লাগতো না সরকারেরও লাভ হইব কৃষকও বাঁচবো। এখন এর লাগে একমাত্র সরকারে যদি এই বাড়ুয়ার আবারটা তুই খুদিয়া দিলা খুচরাতকে পানি উঠান পড়ে যাব গিয়া এই গলা চিপা পানি আইয়া এই কুলা গাঙ্গে পানি আইয়া আমরা আবার খাই কুলা গাঙ্গ বাঁচবো প্রায় বহু জায়গা এই বাড়ুয়ার আবার আর 3টা আওর খালা কুদা যদি হয়ে যায় তো এই 3টা আওর বাস। আমরা তো জানছি যে তোমার আর্থিকের মান আর্থিকে কইছিলা যে তাই থইয়াই ওকে একটা অতদিন একটা কুদা হয়ে গেল অনেক কয়েছে যদি একটা ব্রিজ করছেন কয়েছে দিয়ে যদি টাইম কইছিল খালা কুত্তা টাইম তো ফাইলে না এই সময় মারা গেলা এখন যে আইসন টাইম যদি দয়া করেন যে কৃষক প্রায় 1 লাখ মানুষ বাঁচবো এখানে 1 লাখ মানুষ 3টা আওর। আর আচ্ছা হেল্প করো এমপির মাধ্যমে যদি একটা কাজ করিলেন যে খেলাটা কুদা হয়ে যাচ্ছে অনেক মানুষ হচ্ছে প্রায় 4-5 লাখ মানুষ 4-5 লাখ মানুষ বাঁচবা তো খেলাটা কুদা হয়ে যাচ্ছে পানি টান যাইবে কুড়া আঙ্গে পানি আইয়া আমরা বাড়ু আবার খাইছে খাইসনা খাইছে বড় হাওয়া খাইছে সব 3টা আবার খাইয়া গেছে এই পানি উঠে যদি ডাইরেক্ট যাইতে খুশিয়ার রাখতে এখানে ডারমিনে আমরা বাসে। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে জানতে পারলাম যেটা আসলে লাল চাচার কাছ থেকে তিনি আসলে সালেপুরের একজন বাসিন্দা ইলাসপুর গ্রামের। তো তিনি আসলে যেটা বললেন যে এখানে যদি আসলে এই বারুয়ার হাওরের এই যে এখানে খনন করা হয় তাহলে আসলে বারুয়ার হাওয়াটা আসলে মানে প্রায় এই যে কৃষকদেরকে রক্ষা করা সম্ভব। তো আসলে ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনাদেরকে আব্দুল হক ফাউন্ডেশন ও দ্বিতীয় লন্ডন সিলেট থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি তপকান্তেশ। ধন্যবাদ।